ভগবান করুণাকর তথাগত বুদ্ধের প্রতি প্রথমে শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন পুণ্যকর্মে, আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার সঞ্চিত পুণ্য রাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। আচ্ছা, যাই হোক, আর প্রত্যেকে অবগত আছি আজ হলে পবিত্র কি অষ্টমী উপসদ তিথি আর কি। 3 মাস বর্ষাব্রত ভিক্ষু সংঘ এবং উপাসক সংঘ সমন্বয়ে 3 মাস অবধি প্রত্যেকে আরা পুণ্যকর্মে স্বস্থানত নিজের জীবনের সুন্দরভাবে পর্যালোচনা করি চেষ্টা করি যতটুকু সম্ভব অন্য সময়ের মধ্যে উপসদশীল গ্রহণ করি নফাইলেও পর এই 3 মাস সময় খালি আরা প্রত্যেকে চেষ্টা করি আরা উপসদশীল গ্রহণ করিবার পাশাপাশি পুণ্যকর্ম করিবার। তাহলে আজ ওনারা প্রত্যেকে অষ্টাঙ্গ উপসদশীল গ্রহণ করছেন। তো সেই ক্ষেত্রে প্রথমতে ওনারারে আমি মনে করি সৌভাগ্যবান পুণ্যবান, কারণ এতগুলো মানুষ একই সাথে উপসদ লন সহজ বিষয় নয়। সাধারণ বেগুলো কর্মজীবন এরপরেও যে আজিয়া ঋষিকোষের মধ্যে যে জাপানি যে প্রতিষ্ঠানের মধ্যে দেখলাম অনেক উপাসক উপাসিক হলে উপসদশীল গ্রহণ করছি, ইয়ান দেখে ভালো লাগিল, প্রসন্ন হইলাম প্রথমত। দ্বিতীয়ত আরা দ্বারা বিভাগ পর্ব চলমান আছে ইদানিং। গতবারের প্রার্থনার অনুকূলে পর্ব দ্বারা এইভাবে চলমান আছে। আরা এত হতা ন হই সেই ধারাবাহিক পর্বের মধ্যে আমরা যাই এবং গতবারের মধ্যে আমরা আলোচনা করছি যে কী কী প্রথম সঙ্গীতি, দ্বিতীয় সঙ্গীতি এবং তৃতীয় সঙ্গীতি। এই 3 সঙ্গীতি মোটামুটি কম বেশি বেগুনে পর্যালোচনা করছেন এবং কম বেশি বেগুনে জানন। এই সঙ্গীতি মানি বুদ্ধের সেই ধর্মভাণ্ডার, যে ধর্মভাণ্ডার রক্ষার্থে কালের বিবর্তনে সময়ের বিবর্তনে ভিক্ষু সংঘ বিভিন্ন রকম সমস্যা দেখি সঙ্গীতের আয়োজন করছে, ধর্ম বিনয়ের ব্যবস্থাপনা করছে এবং ধারাবাহিকভাবে গত পর্বে আমরা 3 নং পর্ব সম্পর্কে আরও জানি এবং এটা 3 নং পর্ব অবশ্য পরিপূর্ণ শেষ করিতে নেওয়া হয়, কারণ এতটুকু সময় নেওয়া ছিল। আর যতক্ষণ পাচ্ছি ততক্ষণ চেষ্টা করছি, ওনার একটা সময় একটা ব্যাপার স্যাপার আছে, সেই কারণে গতবারও আমরা পরিপূর্ণভাবে শেষ করে নেওয়া পারি। তো গতবার পর্বের মধ্যে আমরা শুনলাম তাহার কথা যে ধর্মরাজ অশোকের কথা, যিনি চক্রবর্তী অশোক সম্রাট হইতো বা যার নেতৃত্বে ওদের যার তত্ত্বাবধানে এবং ভূগোলপুত্র তিস্যের সভাপতিত্বে যে প্রথম যে তৃতীয় সঙ্গীতের যে সূচনা ইয়ের মধ্যে ঘোষিত হইল দেখি পবিত্র ত্রিপিটক, মানে পবিত্র ত্রিপিটক এবারের মধ্যে কি ঘোষণা হইয়ে দেন। এবং সেই সময় অশোক ওনারা গতবার আলোচনার মধ্যে একটু করে এসছেন, অশোক বিভিন্ন সময় তার বিভিন্ন শিলালিপির মধ্যে কিছু কিছু জিনিস উল্লেখ করে গিয়ে দেয়, মানে ওর বিশেষ করে ওর কিছু অভিমত ধর্মীয় বিষয় লইয়ে নেয় এবং বুদ্ধের কিছু বিষয় এটা মোটামুটি চেষ্টা করছে বিভিন্ন পিলারে বিভিন্ন চত্বরে কিছু কিছু খনন করিয়ে নেয় স্থাপনা করিবেন। এত কিন্তু এত অ্যাভেলেবেলভাবে কিন্তু জ্ঞানও আছে, বই পুস্তকের কথা কিন্তু আর দিয়েও কিন্তু নয়, বই পুস্তক আইতে কিন্তু বেশি দিন নয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে। এবং সেই সময় আরেকটা জিনিস সময়ের অভাবে সৈন্য ভারী হলে কি, যখন অশোক সম্রাট সে যখন অনুসূচনার মধ্যে বোকের ওই যে ভিক্ষু সংঘের হত্যাবরণ করে এটা এই মুগলিপুত্র তিস্যরে যখন দৈর্য আরো তো কতবার একটু আলোচনা করছি, হতে মানে ব্যাখ্যা নেওয়া যায় আর কি হইলতে বানতে আত্মন কি ফাঁপ হইল কিনা আর নাই তো। আর এই সঠিক মন্ত্রিত্বের যারা মন্ত্রী যারা আছে ইতার একান ভুলের কারণে ওই যারা তৃতীয় ভিক্ষু যারা 60,000 ভিক্ষু
ইতরা যে আনাকে ভুল বুঝাই যে ভুল বুঝাই দেখুন নান যে ভিক্ষুনে উপসদ নলর উপসদশীল বন্ধ করে রেখে যে বললেন বুঝাই তাই না জানতাম এবং অযোগ্য মন্ত্রীর কারণে সে সময় হয়তো অনেকটা আরও এখন খাস এটা সম্পৃক্ত নমই নাই যখন রাজা তখন আর রাজ্য যখন এখন ঘটনা ঘটছে অনেক ভিক্ষু সংগ্রহ সে সময় হত্যা হয়ে তো এখন তো হয়তো মনত দেখে নাই অনুশোচনার মধ্যে পড়ছে কারণ সেই ফাফর যারা মারছে তারা তো শিলবান ভিক্ষু হয়তো না জানতাম যে তারা যে ওই কিল্লেই শিলাদি বন্ধ করে রেখে বা কিল্লে উপসদশীল নদের এই জিনিসটা তা না জানতাম তো ইয়ে মুগলের প্রতি তিশ্বর হাসি প্রার্থনা করছে তো হতে পান এই রাজন অনেক অনুশোচনা করিবার কোনো দরকার নাই এতে করে অন্তন অকুশল নময় হয়তো অনমতো খুব প্রশ্ন হইতে পারে হতে পান তো ওর মন্ত্রীর কারণে বা ওর কারণে এদুগুণ কি হইয়ে ভিক্ষু হত্যা হইয়ে তাও শিলবান ভিক্ষু হলে হত্যা হইয়ে তাহলে তার এত জঘন্য অপরাধ কিনা নয় কারণ ও তো না জানতো এত বিষয় বিস্তারিত না জানতো এবং ও ভিক্ষু সংঘ প্রতিষ্ঠা করানোর পরেও অনেক কাজ করছি নারা জানে এবং কিছু মানুষ দেখতে তো বলে শুধু তারা ধর্ম প্রচার করি মানুষের ঘরে 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 যায় বুদ্ধ হতে প্রচার করি বেলা কিছু মানুষ দেখতে এরকম একে দেশ বিদেশে পর্যন্ত তারা পাঠাইতো ভিক্ষু তো আছে কিছু মানে ওই মানে সাধারণ মানুষ রেখেল দেয় বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করি সেই সময় দীপক তিত্তিক নামক জাতক করি ইয়ে হয়তো গত ওর মধ্যে আলোচনা করি না হয়তো সময়ের কারণে একটা জিনিস আলোচনা করি না পারি তাহলে ইয়ে অনারাত্ম এখন ভুললেন হাঁটি যাবে কই মান তো এদিন পাপ করে এদিন অকুশল করানোর পরেই ওকে বাঁচি যাবে বারবার ইয়ে কিনলে হয়তো হত্যা বিভিন্ন কারণে হয় সম্পাদিত হয় হত্যার চেষ্টা যদি অত নতাকে দেয় শুধু মানে ওই হত্যা করলে যে ব্যাগ হত্যা বা হত্যা নয় বলে হই মানে এইসব দেখাইয়ে বিষয় দেখাইয়ে আর কি ইন একখানা করে ব্যাখ্যা করলে অনেক হয়তো বুঝতে পারিবেন এক সময় তার প্রেক্ষিতে এক সময় বুদ্ধপুত্র রাহুলের কথা বলি রাহুলের কথা হইলে কীভাবে একসময় বুদ্ধপুত্র রাহুল যখন ওই ব্রহ্মচার্য জীবনযাপন করে কাজে বুদ্ধ যখন তারা লইছে সারিপুত্রবান যখন তারা সমান করা দিয়ে ও কিন্তু খুবই ধর্মবিনয়ের প্রতি খুব মানে একানিষ্ঠ এবং বেশি দিন নব আসিও প্রায় 20-21 বছর মনে ওর পরমে আসছিল বেশি দিন ওর আয়ুও আসিল রাহুল বেশি দিন নব আছে পরমে খুবই কম এবার একদিন দিন আলোচনা করছে রাহুল চরিত্র লিয়ে অন্য হন পর্বর মধ্যে এবার বিশদভাবে পুরা ব্যাখ্যাও হারান এই বিষয় কিন্তু অনেক সময় আলোচনা নয় বিভিন্ন জায়গার মধ্যে এই বিভিন্ন মহাপুরুষের জীবনী যদি আরা না জানিলে আরা জানলাম কি শিক্ষম ইতারা অনুপ্রাণিত ইতার কিছু বিষয় আরা শিক্ষণীয় বিষয় আছে তো একদিন রাহুল চরিত্র নিয়ে একদিন আলোচনা করছি অন্য একখান দিন এখন কি না যায় এখন রাহুল যখন ব্রহ্মচারী জীবনযাপন করে ও খুবই বিনয়ী আছে ও বুদ্ধপুত্র মানে বুদ্ধর ফইনে ওর একখান যে আহংকার থাকিবার কথা কারণ ওর বাবার আন্ডারে তো বেগুন তৎকালীন সময় ভিক্ষু সংঘ বেগুন ওর বাবার আন্ডারে নিয়ে ও সালে তো ক্ষমতা দেন না তো বাপ যদি ক্ষমতাশালী হয় আয় কেন ক্ষমতা না দাহিম না কিন্তু রাহুল খুবই নাকি বিনয়ী আছে এত বিনয়ী আছিল যে একসময় ভিক্ষু হলে নাকি তারও হইল দেন ভিক্ষু সংঘের অঙ্গে তাহার সমান তাহান যাই না মানে এক সঙ্গে থাকিন না পারে ইয়ে হইল দে শুধু যার কারণে ও ভিক্ষু সংঘের অঙ্গে নথাকি বুদ্ধর ওই জিয়ান বাথরুম হওয়ার আর কি বাথরুমও যা ঘুমাই আছে বলে মানে তার জীবন না এত সুন্দর হয়তো বাথরুমও যা ঘুমাই তবুও মানে গুবিক করলো তখনও করে দেয় ইয়ে তার বাবার প্রতিষ্ঠান আর বাপ বুদ্ধ আর বাবার আন্ডারে তোরা এত ভিক্ষু সংঘ আবার আর বলে বাইরে গই দেন এই কথা ও মানে প্রকাশ না করে বলে ওর বিনয়ী বুঝাইয়ে দেয় আর কি ভিক্ষু সংঘর খানা মুখে মুখে হতইব দেয় সাথে সাথে ও বুদ্ধর যেটা মানে ও বাথরুম যায় বাথরুমও যায় ঘুমাই আছে রাত যাপন করছি তারা ওই ইতারা ডিস্টার্ব না করে তো পর দিবসে বুদ্ধ দেখিয়ে না অবাক হয়ে কিন্তু তো একদিন ওর তো অল্প সময়ের মধ্যে খুব নাম যশ খ্যাত এবং অল্প সময় তো অর্হত হইয়ে কিন্তু রাহুল তো রাহুলের নাম যশ যখন খুব খ্যাত যখন বাড়ি গিয়ে গেন ভিক্ষু সংঘ বলা বলি করতেন ভগবান বুদ্ধপুত্র রাহুল তো কিঞ্চিত পরিমাণে এখনও জ্ঞা নেই মানে এক কিঞ্চিত পরিমাণে তার তো রেস্টাই দিয়ে মানে ও যখন বুদ্ধপুত্র হিসাবে মানে বুদ্ধর ভয় হিসাবে একখান মানে একখান অহংকার বা একখান তার প্রতি একখান মানে গেয়া এরকম বিষয় আমরা এতদিন হয়ে গেল তার জীবন মানে ও দেখি এত মানে সাদা সিধা যা জিয়াং হয় ইয়ে ও শুনতো এবার ছোটো হইলো ইবার কত হইতো বড় হইলো ইবার কত হইতো মানে যা জিয়ান আড়াই ইয়ান গই পাইতো মানে না কোনো শব্দ নাই তার তো হয়তো এত বিনয়ী এত ভদ্র এবং ও এত সৃজনশীল মানে কেন সম্ভব
তো বুদ্ধ তখন সেদিন দেশনা করে দে এই ভিক্ষু সংঘের উদ্দেশ্য করে হদ্দ হনে এই ঘটনা হদ্দ হনে হন হইয়ে দে মুগলি পুত্র তিস্য অশোকর ধর্ম দেশনা করে দে মানে যে জঘন্য পাপি বই এগিয়ে নেই দেশনা করে এইভাবে হয়তো এত বিনয় আসেন দে বুদ্ধর প্রতি তো বুদ্ধ এক সময় দেশনা করে এইভাবেই হদ্দে ও রাহুল এই জন্ম বিনয়ী তা নয় এই জন্মর যে মানে পরোপকারী তা নয় জন্মে জন্মিও ওই এরকম পরোপকারী শীলবান এবং পুণ্যবান একজন সত্তা এই জন্ম নয় জন্মে জন্মে ও তো এইরকম একখান পারমি আছে হয়তো শুধু মানুষগুলো যে পরিবর্তনীয় তা নয় হয়তো এক সময় তিত্তিক পাখি ছিলেন না ফাঁকি অনেকটা ওই ময়ূর টাইপের ফাঁকি আছে মানে এমনি করা আপনি গিয়া থাকি এইবারে কি হয় তিত্তিক ফাঁকি আছে এখন ফাঁকি খ্যাঙ্গে বনাই এটা অনেকটা ময়ূর টাইপেরও মনে হয় তো ফাঁকি আছে হতে হয়তো তিত্তির ফাঁকি কুলমায় জন্ম লই গিয়ে ছোটবাত্রতে ওরা একজন মানে ওই যারা বেয়াদো টাইপের আর কি মানুষ যারা মানে ওই পশু পাখি দড়ি আড়ি নিয়ে বাজার বিক্রি করে গিয়া করে এই সমস্ত তারা আর কি তাদের এরকম একজন মানে বেয়াদ ওরা কী করতো ছোট হইতে ফালাই তোলা ডর করতো ফাঁকি বেড়ে এবং তার হতামত তার বহুত ফাঁকি আছে না মানে মালিকের অনুসরণ করা এরকম আর কি ছোটোবেলার থেকে তারা এমনভাবে হতে গিয়া করতো হতে ওর মানে যেতে জীবন হইতো এত মানে ওর মানে অনেকটা বাধ্য করতো আর হয়তো সেই সময় আয় হতে বিভিন্ন জায়গায় ধর মধ্যে মানে ওই জ্ঞান সাধন বুদ্ধ তো আসলে একজনের মধ্যে জ্ঞান বুঝে তা নয় এক দিনে যে এনে বুদ্ধ দয়ার বুদ্ধিমূলে এনে প্রথম দিন দ্বিতীয় দিন এক করে যদি আনো মানে জ্ঞান লাভ বুঝে তা নয় সব বছর জিয়ান বুক জিয়ান তো বিরাট বুক করছে ইয়ান ধ্যান করি ন পারে অন্যান বুদ্ধ জিয়ান সব বছর কত সাধনা করছি ইয়ান করছে বিপাক ইয়ান ধ্যান করি ন পারে ধ্যান করছে ঠিক কিন্তু ধ্যান এবার মনোনিবেশ নয় তো মনোনিবেশ হতে যেদিন সুজাতার পায়েস খাইয়ে নে গয়ার বুদ্ধিমূলক বজ্রাসন বইয়ে যখন একা মনে একাচিত্ত হয়ে ফেলে মানে ইয়ে শুনে দেহ মনে যাক স্বস্তি চন্দ্র মাংস বিনাশী ইয়া নালে গিয়ে বুদ্ধিজ্ঞান দুর্লভ জগৎ চলি মানে দেহ মনে এই আসন হতে এই আসন তার নৈত্য ওই এদিনে কি যেতে একদিনে বুদ্ধত্ব লাভ করছে কিন্তু ওই সময় কিন্তু নয় হতে তখন আয় এই ইয়ে কিনলে জন্মজমি তার আসলে ধ্যান করি তারা একবার পারমের সত্তা পূরণ করে দেয় অল্প সময়ের মধ্যেই তারা আরো হয়ে যায় বুদ্ধ অঙ্কর জীবন পাখি হয়ে যায় এরকম বুদ্ধের বিভাগগুলি হইয়া আর কি তারা হয়তো ওনারা জানে যায় না জানলে হয়তো পরে আলোচনা করছেন যাই হোক হয়তো সেই সময় আমি ধ্যান সাধনা করতাম দেয় বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সময় গ্রাম অঞ্চল যাইতাম না লবণ মানে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসও লাইতাম আর কি গ্রামবাসী আর দেখিয়ে একটা কুটির নির্মাণ করে দিয়ে নেওয়া সেই সময় আর কি সেই সময় ওই গ্রামের মধ্যেই এই পাখি বিভাগ অবস্থান করত ওই তিত্তিক পাখি জীবক হওয়ার এই হয়তো অবস্থান করত এবং তার মালিকে কী করতো প্রতিদিন তারে বনত লই যেত বনত লই যায় তারে ওই মানে মাথে ফান এটাকে শিক্ষারাই ফান ব্যবস্থা করত এখন ফাঁকি যখন শিক্ষারাই ডাক্তার মারলে অন্য ফাঁকি হল ব্যাগ গুনায় ওই ফাঁকির ডাক শুনিয়ে ফাঁকি হলে ক্যাং করতো আজি দিত হ্যাঁ যে যখনই আইতো এই গিয়া খ্যাং করতো যিনি তারা ফালাইতো ও ওই ফাঁকিনো জাল মারি গিয়া করি শিকার করি দড়ি পাইতো দড়ি ওর ব্যবহার করতে কিনলে সরতে ফালাইলে কিনলে ওই কৌশলী ব্যবহার করি ফেললে হয়তো প্রতিদিন কেন করতো আর লই যাই হয়তো ফাঁকিরে লই যায় এখন বিভিন্ন সময় ও পাখি দিত মানে বিভিন্ন পাখি দড়িয়ে না ও বাজার মাই বিক্রি করত এখন এইভাবে যখন চলেন পুত্র অনুশোচনা জাগে এখন ও তো নসাদ দিয়ে মারি গেল এখন হদে আহা আর বন্ধু হল আর সজাতি হল মানে পাখি তো ইতার ধর্মতা নাই নিয়ে তার সজাতি হল আর পাখি হল আর বন্ধু হল একমাত্র ডাকো না কারণ আইয়ে দে আয় বৃহস্পতি বলি বা সমশেত্রজি বলি আইয়ে দে এই ফাঁকি তো প্রতিদিন আর কারণে কি হল শিকার এই বেয়াদর আতঙ্ক আজি আই দেখতাম না এখন ও বুঝতে পারছে যে ওরে ব্যবহার করি না ও মূলত স্বীকার করে এখন কী করছে এদিন ও যায় যখন এত মানে চেষ্টা করে নামাতে ফাঁকি বান নামাতে কারণ ও যদি মাছে দেয় অন্যান্য ফাঁকিও লাগব তার ইয়াত আইয়ে না তারা দৌড়ে যাবে হয়তো সেই সময়
আয় যখন নমাতি আর মাথার যোগ্য বিয়াদে বাড়ি গেছে হ্যান বাড়ি মাঝে বাড়ির চড়া হতে আয় যন্ত্রণায় কাতর হইয়ে না মানে হাও মা করে চিৎকার করে উঠি মানে ফাঁকি ইটার মতো করে দেখতে দেন তখনই হতে দেখা যাচ্ছে অনেক ফাঁকি আগি মানে বিপদ পড়ছি ফাঁকিও লাগি আর বিয়াদ তখন কী করছে মানে ওই সমস্ত ফাঁকিরে কী করছে দৈত্য এই অনুশোচনা করেই ওর মনের মতো বুঝে না দেখা আর কারণে ফাঁক ও কিন্তু করতে পারছে ওরা অনেকটা বাধ্য করে মারি ধরিয়ে না বেড়াইতো তার হয়তো সেই সময় বুদ্ধিসত্ত্ব মানে বুদ্ধ সদাই সময় ওই কুটির অবস্থান করে এখন বেয়াদ তারা বান্ধি রাখিয়ে মানে গিয়া রাখিয়ে না ও তো আর ফালক গিয়া তো ও তো না যায় তার মালিকের আশেপাশে থাকতো ও গুমার এমত অবস্থাত এই ফাঁকির ঘুরের এই সলিউশনে হাতটো পাই এই সমস্যার সমাধানে হাঁটা পাই মাত্র মনত দাঁত অনুশোচনায় তাই মরে যেত এই সময় বুদ্ধিসত্ত্ব ওই কুটিরের মধ্যে ধ্যান অবস্থার মধ্যে তখন এই ফাঁকি বেজাইয়ে না বুদ্ধিসত্ত্বের ধৈর্য দিই ওদের প্রভু মনে হতে অনেক আর মনের সমস্যার সমাধান করতে পারিবেন আমার দ্বারা তো প্রতিদিন অনেক সত্য হিয়া এই তখন বিয়াদের কাহিনী কারণ বুদ্ধ আবার অনেক হইতে পারেন ও কীভাবে বুঝিল ফাঁকির কথা বুদ্ধিসত্ত্বরা কিন্তু তিন জন্ম খুব পুঙ্খানে পুঙ্খানে জানে অতীত বর্তমান ভবিষ্যৎ প্রতিটা বুদ্ধিসত্ত্ব হলে তার তিন জন্ম সম্পর্কে জ্ঞাত আর বুদ্ধের এর কদিন মানে অলৌকিক কিছু বিষয় আছে দিয়ে দে যে যেভাবে শুনত ওইভাবে বুঝত বুদ্ধ ওদের যারা সুপ্রিম পাওয়ার আর কি যারা ওই ওই জ্ঞানের প্রভাবে আর কি জ্ঞানের অধিক প্রভাবে ওদের এই সমস্ত কিছু জিনিস লাভ করে ওখানে মহাপুরুষের হতে আলাদা বৈশিষ্ট্য থাকে তাকিয়ে যায় বুদ্ধরে সে বুদ্ধিসত্ত্বরে সে সমস্ত হতা ওই সন্ন্যাসী তো হদেব তোমার দ্বারাই হত্যা কার্য সম্পাদন নয় কিয়া কথা আই তো মানে অনুশোচনায় মরে যেত কারণ তুমি তো তোমার তো ইচ্ছা নো আছে তখন সার্গমাস্য গাতা হই তারা মানে গাছ মানে আমারও কারণে মানে ফাঁকি হলো মানে আর আবাসের কারণে ফাঁকি হলো মানে গাতা সুর বুঝাই দিতে আর কি ফালি ভাষায় হদ্দে আর কারণে মানে এই ফাঁকিও নাই তো এই ঘটনা তখন এইভাবে তারা হত্যা করে দিয়ে এখন বুদ্ধিসত্ত্ব তার গাতার সহিত এই জিনিসটা বুঝাতে কি তোমার দ্বারা হত্যা নয় কারণ তুমি জ্ঞাতার সহিত তুমি মানে তোমার চিত্ত হাসনগর তো হত্যার চিন্তায় তোমার চিত্ত ওই জায়গার নাই মানে হত্যা করিবার একটা মন মানসিকতা বা তুমি যে তারা হরিকার মারি ফেলাইবা এই চিন্তা তোমার ন করো তোমার অনেকটা বাধ্য করি ও কী করাইয়ে সে সাজ করাইয়ে তুমি অনেকটা অপারগতা সে অনুশোচনা ইয়ে নগরী বেলায় মানে ইয়া গেল আর কি তখন বুদ্ধ শেষান্ত হতেন সে সময় যে বিনয়ী হওয়ার যে আজি যে যারা বিনয় বলে হ বা শিলবান বলে হন ইবাই সেই সময় তৃতীয় পাখি যে পাখি তার অনুশোচনার করিয়ে না খুবও তো ভালো আছে হতে আর বুঝতে এসছে ওই জন্মে শিলবান আছে ও একটিও মানে শিল সম্পর্কে জানিত পাখি জীবন তাকানোর পরেও শিল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানিত যার কারণে ও হত্যা যাইত না তো সে কারণে হতে পরবর্তী সময় এখানে ও তো এই পাখি তো মানে গিয়েল গই কিন্তু হয়তো এই জন্মের মধ্যে রাহুল এই জন্ম আছেন এই ফাঁকি বাঁচলে হতে রাহুল এই জন্ম এই সন্ন্যাসী বাঁচলাম তো হতে হয় এই হদ্দে হনে আর ভূগোলের পুত্র দৃশ্য অসু করে ঠিক অনুরূপভাবে হদ্দে অনতুন হত্যাজনিত পাপ অনত জ্ঞান করেন অতজ্ঞাত অনত নজানন্দে মানে কী ঘটনা করছি অনেক মন্ত্রী হলে এবং তারা অনেক প্রলোভন দেখাইয়ে না অনেক প্রলোভিত করিয়ে নেই তারা এই হত্যাযজ্ঞ চালে হদের কারণে অনেক সেই পাপের ভাগিদারি হয়ে গেল আচ্ছা যাই হোক অন্য পাশে হতে হত্যা বিভিন্ন কারণ হয় হয়তো শুধু হতে অনুচিত হত্যা চিন্তা যদি হতে এইভাবেও গরম হয় একখান সুতা এবার হল চেতনা হতা হয়ে হতে আর কি সুতা হয়তো সুতা রাস্তা পড়ে দেখি অনত্তর মনে হতে সাপ কিন্তু হয়তো প্রাণী হত্যা যদি পাববে বেটি তো হত্যা চিন্তা যে অনত্ত এসে ভাবি বলে অনেক যদি মনে করেন এবার সাপ এবার আত্মন কী গরম করি ব্যাগ দিয়ে না বা লাড়ি দিয়ে মারি গরম করি একটা রসি আর কি হয়তো এই সময় অত তীব্র চিত্তের মানে বিকারগ্রস্ততা দিয়ে হওয়ার আগে নিয়ে ঘটনা হারানো অত্যন্ত পাবি বলে অকুশলে অত হত্যাই সংগঠিত নয় হয়তো নয় বোঝে কিন্তু ও হত্যা জনিত পাবেন অকুশী দায়িত্ব বলে হয়তো হরিকে যদি চিত্তর মধ্যে না থাকে দয় মানে অনেক সময় আরা চলাফেরা করে দিয়ে আর এর সময় অনেক প্রাণী মরে থাকে আর কি জানি না অজ্ঞাতের সহিত অনেক সময় মরে যায় কি তার চিত্তর নয় যদি আমি দেখতাম তাহলে প্রাণী বেড়ে কেন করতাম নামাইতাম সারা দিতাম চক্ষু ভালো গজ্জিল এরকম এরকম কাহিনী আছে তো এবার অজ্ঞাত সহায় দিবা কিছু পোকামাকড় মারি ফেলে এবার তো না জানে এ তো অন্ধ আছে
তো হদ্দে অনার পুত্র তো হত্যাকারী অনপুত্র অত মানে অসহায় প্রাণী হলো হত্যা করি মানে ও তো নদীক হয়তো আর পুত্র হত্যাকারী না আর পুত্র চিত্তর মধ্যে হত্যা চিন্তা নেই ও তো অরহত ও কেন হত্যা করিব যে রিপুরে জয় করি ফেলে গিয়ে কেন হত্যা করি তুমি ওখানে খারে হয়ে গেলে চক্ষু বাল বান্ধব হত্যা হয়ে গেল তো ও তো না জানিয়ে না আর দেড় দূর মারা গেল আর কি কিন্তু ও তো না জানতে এখন গজ্জি কিনে ও তো না জানে ঠিক কোনো মনে গজ্জে দেয় সে যাই হোক বা অন্য প্রাসঙ্গে যার গই তো সেদিন এই যে এই ঘটনার মাধ্যমে তারারে পথে বুঝে এখন ইয়ন এই যে মোটামুটি আর কিছু না কিছু বুঝছি অশোক চরিত্রের সময় এখন অশোক চরিত্র গেলে আবার আর অনেক কাহিনী বাড়ি যাবে কেন যায় ওই 100 জিয়ান একজন ছেলের কথা কইলাম বা যারা নিগৃহীত সমানের কথা কইলাম এই কথা আমরা বেগুন বেশি সেদিন শুনিয়ে অবগত হই এবার যাই না আর আজ পর্ব নম্বর হতো চতুর্থ হ্যাঁ চতুর্থ সঙ্গীতি মানে সার্গ সঙ্গীত বর্ষ সঙ্গীতি তো আগে 3 হনামত শেষে কি 3 তবুও শেষ করি ন হারিয়া দিল মানে পরিপূর্ণ শেষ নয় আর কি আজিয়ার পর্ব যে চতুর্থ সঙ্গীতি এই সঙ্গীতি এত বেশি নহইও মানে এই সঙ্গীত এত বেশি বিশালতা নাই এবং খুব অল্প সময় শেষ হয়ে যাবে এখন উগ্র সঙ্গীতি লই আলোচনা করি তারপর অন্য সঙ্গীতের সময়ের অঙ্গ বুঝিয়ে না বুঝলাম আর কি যাই হোক এখন এই চতুর্থ সঙ্গীতি এবার ওই হরে আমার শ্রীলঙ্কার মধ্যে সঙ্গীতি হইলে হরে শ্রীলঙ্কার তো শ্রীলঙ্কার এটা এখন হতা বলা বাহিল্য এড়িও অশোকের এখন অবদান তাই গিয়ে গিয়ে চতুর্থ সঙ্গীতির মধ্যে এখন অশোকের হতা আইগের ঘুরাঘুরি নখই দিয়ে আইগে মহেন্দ্র কুমার এবং সংঘমিত্রা তাতে দুও পোয়া আছে রাজা অশোক পোয়া দুনুয়ারে কিন্তু ওখানে কি গেজল দেয় ঠিক করে দিয়ে তারা কিন্তু দুজনেই কিন্তু কি হয়ে গেল অরহত হয়ে গেল তো ধর্ম অভিযান ওই যে অশোকের ধর্ম অভিযান আসেন যে মানে বিভিন্ন জায়গায় জায়গায় ধর্ম প্রচার করিব এখন অভিযান শুরু করেছিল না এই অভিযান আমি ফলরে সামিল করছি মানে ফলর ভয় নেওয়ার আগে শ্রীলঙ্কা বার্মা আজি এত উন্নতই এক মাঝি তারা কারণে সংঘমিত্র মহেন্দ্র কুমার যারা যারা আছে তারা এখন বড় এখন অবদান হাজ করে যেমন আর সিদ্ধার্থের পত্নী গোপা দেবী তারপরে রাহুল মাতা হয়েছে আর কি ইতারার কিন্তু বড় অবদান আছে বার্মা টার্মা এখনও পর্যন্ত এরা কিন্তু খুব পুনঃজাগরণ চলে বার্মা শ্রীলঙ্কা ইতারা কিন্তু অবদান এরা ধর্মপ্রচার দুই তারা বেশিরভাগ সেই সময় সংঘমিত্র মহেন্দ্র কুমার ইতারা রণহতন করে ইতারা বুদ্ধি ছাড়া গয়ার বুদ্ধি ছাড়া দিয়ে ফাটাইল হরে শ্রীলঙ্কা অনুরাধাপুরম মানে গিয়ারে তার মাইয়ার মাধ্যমে এবং মহেন্দ্রের মাধ্যমে ফাটাইল দেয় ধর্মপদ অট্টকাতা এতে কিন্তু ছিপিটক জালি ন ভালাই এত অট্টকাতাই বেই আসিল মানে অট্টকাতা বুদ্ধর মূল সার বিষয় নাই আসিল আর কি অট্টকাতা তো দুগো লাইন এবং ত্রিপিটকের মোটামুটি ব্যাগ কিছু সংক্ষিপ্ত পরিষদে মানে মর্মহতা বুঝে গেলে চেষ্টা করছি যে অট্টকথা কিন্তু এই সময় হতে অট্টকথা জীব মানে রচনা ইয়েল এই সময় আগে প্রথমে একখানে মিন সান দি ফেলাই হদ্দি বলতে এই সময় প্রথমত ত্রিপিটক তো প্রথমত অশোকের আমলের মধ্যে এখন গিয়ে কি মানে মুখে মুখে আবৃত্তি দেখি অশোকের আমলের মধ্যে ইয়ে না ত্রিপিটক নামে খ্যাত কিন্তু পাঠ্যপুস্তকে বা তাম্রপাত্রা মানে ওখানে গিয়ার মধ্যে কি নাম লিপিবদ্ধ নাম পরবর্তীতে এই সময় বুঝপত্র মানে ফাতা হইতো আর কি ফাতার মধ্যে তাম্রপত্র বুঝপত্র এই মধ্যে কী করছে কিছু কিছু জিনিস লিপিবদ্ধ করছে এই সময় এই সময় প্রায় স্মৃতিধর কিছু দুর্লভ ভিক্ষু সংগ্রহের মাধ্যমে ত্রিপিটকের প্রথমত এরা ইয়া করছিল ওই অশোকের মতো নামান্তরিত করছে দেয় না তো পুনত এরা যেন ধরো তৎকালীন সময় হানেন বিজ্ঞানত তো ওই ব্যাগ জিনিস মাথাতে রাখি নেওয়া পারে এই সময় যদি হনিকে যদি হতে দেয় ইবাই বুদ্ধ ধর্ম যেতে কারণ স্মৃতি নাই যে এখন তো বুদ্ধ এবার লিপিবদ্ধ নাই লিপিবদ্ধ করি পেলাই বলি এই তাম্রপাতা ইয়ার মধ্যে কিছু কিছু জিনিস সম্পৃক্ত করি পেলাই যাতে অন্য হনিকে আইয়ে না বুদ্ধ নাম দিয়ে যাতে অপব্যাখ্যা দিন পারে হয় না আর কি হয়তো সেই সময় বুদ্ধর হতে প্রায় 450 বছর সত্য সঙ্গীত হতে 450 বছর ফরাই এনে হতে মালবী একটা নগর আছে মালবী একটা নগর যে নগরের মধ্যে যে শ্রীলঙ্কার মধ্যে হতে প্রায় 450 বছর ফরাই এনে
500 শিলবান বৃক্ষ লইয়েনে মহেন্দ্র কর্তৃক আনিত অট্টকথায় সহ এই সঙ্গীতের রচনা করতে সেই সময়। তো সেই সময় হতে অট্টকথার ত্রিপিটক রঙ্গে সম্পৃক্ত করতে মুগলিপুত্র তিস্য হন গেছিল না, মুগলিপুত্র তিস্যকে গেছিল তো, হ্যাঁ তৃতীয় সঙ্গীতের মাঝে মুগলিপুত্র তিস্যকে গেছিল তো বই মানে সম্পৃক্ত গেছিল তো। এবং চতুর্থ সঙ্গীত আইনের পরে ওনার এই অট্টকথায় সম্পৃক্ত হয়ে গেল, মানে ওই ত্রিপিটক আকার ত্রিপিটক সম্পৃক্ত হয়ে গেল। আর যাই হোক আমি একটু আজিয়া ছোটো ছোটো করি। এই সময় আর সভাপতি আছিল হদ্দেব রক্ষিত নামক একজন মহস্তবীর, এবং এই সময় অরহত আছিল, অরহত বৃক্ষ মানে গিয়ে আছিল, রক্ষিত নামে একজন অরহত মানে বৃক্ষ আছিল। ইবার সভাপতিত্বেই সেই সময় সে সবার খাদ্য মানে গিয়ে এলে গিয়ে, এবং ওই তাম্রপাতে বিভিন্ন কিছু লিপিবদ্ধ করা গিয়ে পরবর্তী এই সময় কিন্তু বেশি সময় কিবা খাস নেওয়া চলে। বেশিরভাগ সময় দেখা যাতে ওই পঞ্চম এবং ষষ্ঠ সঙ্গীত আইনের পর একখানা জাগরণই বেশি দেখা যায়। চতুর্থ সঙ্গীত তেমন কিন্তু এত ওই বিশালতা তেমন দেখা নেওয়া যায়, নেওয়া যায় কিনলাই শুধুমাত্র ওই জিন ওই অশোকার জিন ওই গিয়ে জাস্ট এই বিষয় নরে এবং অট্টকথা সহ একত্র জিন তাম্রপাতা কিছু কিছু জিনিস মানে ওই লিপিবদ্ধ করার চেষ্টা করছে আর কি, জিন আসিল জিন আগে মানে অশোকামত গজ্জিয়াল না কিছু মানে একত্রিত করার চেষ্টা করছে আর কি। বিশেষ করে দেখা যাচ্ছে ওনার পঞ্চম সঙ্গীতের মধ্যে দেখা যাচ্ছে পঞ্চম সঙ্গীত হইলে হয়তো মায়ানমার নাকি মায়ানমার আমি বসে এদিন ফোনে বসে হই আমি তো অমুক বই আছে এটা বিষয় টুকা টুকা লইতে পারিবেন। আমি একটা জিনিস ছিল অবশ্য সুন্দর করে লেখা আছে ব্যবসায় আমি সদ্য মধ্যবিজ্ঞ খণ্ড প্রকাশনা করছিলাম, সংক্ষেপে আকার মোটামুটি কিছু বিষয়ের আমি উল্লেখ করছিলাম মানে 5 মিশালের মধ্যে। হদি ই বই হল সঞ্জাত হতে 1852 হইতে 1876 সালের মধ্যে সালের মধ্যে রাজা অনিরুদ্ধর রাজত্ব হবে। রাজা অনিরুদ্ধের সময় খড়ে হতে মায়ানমারের মধ্যে ঘটনা, মায়ানমার নয় এর আরও আসলে আরও দেশ দিকে ইয়ার মধ্যে অনহন্দে মায়ানমার আছিল, শ্রীলঙ্কা আছিল, বার্মা আছিল, থাইল্যান্ডও আছিল। ইয়ার গড়নের পেছনে এই সময় কিছু দিক হলে একটু একটু অনিয়ম দেখা দিই ওই কারণ প্রথমে একটা বলা বাহিল্য ও হইলাম যে ত্রিপিটক নতা হওয়ার কারণে ভিন্ন ভিন্ন কিছু বিষয় মতভেদ শুরু হই মানুষের দিক গলের মধ্যে আর কি। এটাকে চতুর্থ সঙ্গীতের মধ্যেও আসছে হালকা হালকা কিছু মতভেদ আসছে, এবং পঞ্চসঙ্গীতে দেখা যায় এরকম কিছু মতভেদ আইয়াতে দেখিয়ে নে তখন সেই সময় রাজা এই সময় কিন্তু আবার হদ্দে ব্রিটিশের উপর হতাও আসছে, ব্রিটিশ যুদ্ধজ্ঞর হতা উল্লেখিত এই সময় এসব যুদ্ধ শুরু হয়ে তারা দেশের মধ্যে। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরেও ও কিন্তু ব্রিটিশের গিয়েছিল 1852 সালের মধ্যে এটা প্রথমত বার্মা দখল করেছে ব্রিটিশে। পরবর্তীতে সঙ্গীত কিন্তু হলে মালান্দায় প্রায় 2400 জন বিক্ষ লইয়া নেন, 11 বছর লাগিয়ে বলে হয় এইবারের মধ্যে। 11 বছর লাগিয়ে শুধু কী করছে রে অনর সঙ্গীত ইয়ান ওই সূচক ইয়া করছে। এই সময় আবার 8 জন বান্ধা আসিল দিয়ে হয়তো খুব যার উপাধিপ্রাপ্ত এত উপাধি দিত রাজা কর্তৃক কিছু উপাধিপ্রাপ্ত কিছু বৃক্ষ হলো কদিন উপাধিপ্রাপ্ত 8 জন বৃক্ষ মানে 8 জন গিয়ে আসিল দিয়ে মানে শিলবান বৃক্ষ হলোর মাধ্যমে কিন্তু সঙ্গীত রচনা করছে। এবং এই সময় আর এক পরম সদ্য সারে মতবান্তের কথাও কিন্তু উল্লেখিত সারে মতবান্তের কথা এসছে। এই সঙ্গীতের নায়ক আসিল দিয়ে এই হতো রাজপুত্র মানে রাজার হওয়া আসিল উল্লেখ হয় ও নাকি খুবই কোনখানে নাকি ঐতিহ্য উল্লেখ হয় এই সময়। এবং এই সময় রাজা কর্তৃক তার উপাধিও ভাই গেল আর পরম শ্রদ্ধা সারমত মস্তবীর ষষ্ঠ সঙ্গীতের নায়ক আছে বলে হরে হতে ষষ্ঠ সঙ্গীতের মধ্যে আইয়া না 8 জন উপাধিপ্রাপ্ত ভিক্ষুর মধ্যে এরা মানে উপাধি ভাইলে বেশিরভাগ রাজগুরু হিসাবে রাজা দি রাজগুরু এবং রাজগুরু হিসেবে উপাধি ভাইলে হনে আর সারমত বন্ধ এই সময় এই সঙ্গীতই বা কারণে। এবং এটা এইভাবে উল্লেখ করা গিয়ে দেয় যখন যুদ্ধ চলে রাজা কিন্তু খুব সাহসী আছে, এদিকে যুদ্ধ চলে বেগুনের মাঝে মনের মধ্যে সমস্যা চলে, এরপরেও ওর কিন্তু খাস বন্ধ না রাখে মানে এই রাজা মিটজন জীবা যার সহজ ভাষা জিয়া ঘর ওর নাম কি আছে অরিন্দম হলাম না
কিবা নাম কি হয়ে দিয়ে অনিরুদ্ধ রাজা অনিরুদ্ধের সময় খালি হদিও বার্মা এত শ্রীলঙ্কা এত গণ্ডগোল চলে এই সময় হদে রাজা 1860 সালে 1869 সাল পর্যন্ত এই ত্রিপিটকই চলানো আছে এই সালত উল্লেখ করছে 1869 সাল পর্যন্ত এই ত্রিপিটকের আছে কিও জানেন না বই পুস্তকে নয় সরাসরি ওই শ্বেতপাত্রের ফলকর্মে দেখে যার কারণে দীর্ঘ সময় লাগবে এতদিন সময় লাগানো কারণ মূলত এই ইয়ানে মূলত কারণ এবং এই সময় হতে 6 মাস যাবৎ ওই জায়গায় এনে পরিশুদ্ধ করিবার নয় ভিক্ষু সংঘ ওনে সূত্রপাত যেগুলো হয় মুখস্থ মানে ত্রিপিটক মুখে আবৃত্তি করে 6 মাস শুধু মুখে আবৃত্তি করছে বলে হয় ইয়ানরে পরিশুদ্ধ হয়েছিল আর কি মানে জিয়ানের মধ্যে প্রথম ত্রিপিটক মানে ওই লিপিবদ্ধ ইয়েল আর কি আগে যে মাম্রভাতা যত কিছু আছে বেগ না একত্রিত করি এবং সেই সময় ব্রিটিশের যুদ্ধ চলে ব্রিটিশ আন্দোলনের যুদ্ধ চলে এই সময় ইতারা খাস চলার দিবে অন্য সঙ্গীতের খাস হতে জিবে এরা শতখণ্ড উল্লেখ করছে হতে 729 খণ্ড 29 খান ফলক এখনও আছে বলে হয় মানে ইয়ার মধ্যে 729 খণ্ড বারবার মধ্যে কিন্তু এখনও আছে হ্যাঁ এগুলো হয়তো পঞ্চম সঙ্গীত সৌত্তর মধ্যে তেমন বিষয় কিছু নেই সৌত্তমের অল্প সময়ের মধ্যে শেষ গিয়ে গই এবার আমার তো শুধু ছোটোখাটো বিষয়ই না কেন সমাধান করছে দে মাঝখানে তো অট্টা ঢুকাইয়ে নে একটু এলোমেলো জিন আসিল আর কি জিবা ষষ্ঠ সঙ্গীত আছে ইবার আমার যে নেতৃত্ব দিয়ে বলে হয় এর মধ্যে 6 জন ভিক্ষুর মধ্যে একজন মানে বড় এবং ইতার নেতৃত্ব তার মধ্যে ও আসিল বলে হয় সারা বছর বান্ধব কথায় উল্লেখিত মানে এসব ও নেতৃত্বে মূলত হাসিব সম্পাদিত বলে হয় যার কারণে রাজাই খুশি হই তারে রাজগুরু ধর্মরাজ হিসাবে তারে উপাধি দিয়ে দিল মানে ওই তার আর শিলমোর মারিয়ে নেয় মানে বার্মার মধ্যে ঘটনা এই বার্মার ঘটনা হয় হ্যাঁ তো এই যাই হোক উপাধি এখনও আছে বিভিন্ন সময় বড় বড় ভ্রান্ত হলরে উপাধি প্রদান করে কিন্তু এখন এই প্রথম ইয়ে তো সূচনা হইল আর কি এত উপাধি প্রাথমিক কল দিয়ে ওর দিয়ে প্রথম কার্যকর শুরু হইল যাই হোক হতিবা 729 সাল ফাতরের মধ্যে কি হইয়ে লিপিবদ্ধ করতে যাই না এটা বাক যদি কত সন বিনয় করছে 111 প্লেট বিনয় মানে বিনয় সূত্র বিনয় অভিধর মতো 3 খণ্ড থাম ত্রিপিটক করছে খ্রিস্টান খান ফলক প্রথমত 729 খান ফলক খান 729 খান ফলক মানে কি আর শ্বেতপাত্র ফলক আবার জ্যান্ত ফলক নয় খনন করছে এখন আমাদের লিখতে এর মধ্যে হয়তো বিনয় করছে 111 ফলকের মধ্যে বিনয় লিখিত হয়েছে এত বই পুস্তক তো অ্যাভেলেবেল আছে বিনয় করছে হতে 111 ফলকের মধ্যে সূত্র করছে 410 খান ফলকের মধ্যে সূত্র হওয়ান 410 খান ফলক এবং হদ্দে অভিধর্ম করছে 258 ফলকের মধ্যে এই কত সালত 1872 সালের মধ্যে প্রতিষ্ঠিত কিন্তু ল্যান্ডি সময় লাগে কিন্তু শেষ করতে অনেক দিন সময় লাগে তাদের 8 জন উপাধি প্রাপ্ত ভিক্ষুর মধ্যে আর স্বীকৃতি প্রাপ্য আছেন তখন সারা মতো রাজগুরু এবং রাজাদি রাজা হিসাবে উপাধি পাইয়ে দেবে এই সঙ্গীত শাসনতে তারা উপাধি প্রদান করবে আমাকে বুঝছেন না এই বললে এবার কিন্তু তিনও দেশ একত্রিত হয়ে গেল শ্রীলঙ্কা মায়ানমার তারপর ওনার ওই কী হয় থাইল্যান্ড মানে বিভিন্ন দেশের মতভেদ অনুভব ভাঙি ওই ব্যাপারে সংস্কার করছে দেয় ও যখন আগে ওনার পঞ্চম তৃতীয় সঙ্গীতে জিন আসিল চতুর্থ সঙ্গীত আইন একখানা সংস্কার করছে ওই তাম্রলিপি মাম্রলিপিতে দেখি তারপরে ওই অশোক শিলালিপি কিছু কিছু দেখি কিছু কিছু সংস্কার করছে ইনও আবার একখানা মডিফাই করিয়ে না হাতত খনন করে কী করছে লিপিবদ্ধ করছে আবারই বেআইয়ে না হদ্দে যখন 20 শতাব্দী যখন ষষ্ঠ সঙ্গীত এসছে এটা আজ শেষ করে দিই আর সময় বেশি কিনা হ্যাঁ
ইয়ের মধ্যে নয় এই মানে মতাবেত হইলাম তো মতাবেতের কারণে তো সঙ্গীতই বেশি মতাবেতই বাইরের কারণে সঙ্গীত বেশি তো যার কারণে দীর্ঘ সময় লাগবে এবং এই পাথরের মধ্যে যত বারবার যেত ওই যত এটা অনেক দিক করে দেখা যায় যাতে আর মত একটা মত প্রকাশ করতে অনমত অনেকটা মত প্রকাশ করেন ভিন্ন ভিন্ন মতাবেত নন না এই মতাবেত ওরা ভেগুন একত্রিত করি না তাহলে শিলালিপিতে তৈরি করতে পরবর্তীতে তাই না দিবে চতুর্থ সঙ্গীতের মধ্যে শুরু হয়ে গেল মতাবেত দিবে পঞ্চম সঙ্গীত যাই না পরে এই মতাবেত ওরা ভাঙি চলে সাথে বৃষ্টির যুদ্ধ মানে বারবার মধ্যে যুদ্ধ চলে এই সময় রাজার আদেশে যুদ্ধ চলে এদিকেই তারা সঙ্গীত চালাই এই বাইশটা সৎসঙ্গী তাই না করে হ্যাঁ তাই না বই পুস্তকের আগে এর আগে বই পুস্তক বিপদ আছে বিপদ সেগুলো দিন এখন তো অনেক টাকাটা বাজছে ওই না নাকি সেগুলো দিন যাই